বহুদিন আগের কথা। জঙ্গলে ছিল একটি সুন্দর আর স্বচ্ছ নদী। ওই নদীর জল কখনোই শুকোতো না, আর ওই জঙ্গলের সব প্রাণীরা মিলেমিশে থাকতো আর ওই নদীর জলে নিজেদের পিপাসা মেটাতো। একদিন এক ভয়ানক রাক্ষস নিজের পিপাসা মেটাতে ওই নদীর জল খেতে এলো। ওই নদীর জল তো রাক্ষসের খুব ভালো লাগলো, আর সে ওই নদীতে থাকার সিদ্ধান্ত নিল। হুম, এই নদীর জলটা খেতে খুব মিষ্টি। আজ থেকে এই নদীতেই আমি থাকবো। এবার যখন প্রাণীরা জল খেতে এলো, তখন ওই রাক্ষসটা ভয়ানকভাবে হুংকার দিয়ে নদী থেকে বেরিয়ে এলো আর বলল, জঙ্গলের সব প্রাণীরা কান খুলে শুনে নাও, আজ থেকে আমি এখানেই থাকছি। এখানে কেউ জল খেতে আসবে না, আর যদি কেউ এখানে জল খেতে আসে তাহলে আমি তাকে খেয়ে নেব। রাক্ষসের এই কথা শুনে সবাই ভয় পেয়ে কিছু না বলে নদীর সামনে থেকে চলে গেল। জঙ্গলের সব প্রাণীদের কাছে জল খাওয়ার একটা সমস্যা উপস্থিত হলো। তখন এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সবাই একটি সভা রাখলো, যাতে সব প্রাণীরা উপস্থিত হলো। ওই জঙ্গলেই থাকতো হাতির একটি দল। হাতির প্রধান বলল, আপনারা সবাই জানেন যে আমাদের নদীকে একটি রাক্ষস দখল করেছে। যদি আমাদের মধ্যে থেকে কেউ নদী থেকে জল খেতে যায় তাহলে ওই রাক্ষসরা তাকে খেয়ে নেবে। কিন্তু প্রধান মহাশয়, জল না খেলে তো আমরা মরেই যাব। আমার প্রিয় বন্ধুরা, যদি আমাদের শান্তিতে থাকতে হয় তাহলে আমাদের ওই নদীর জল খাওয়া বন্ধ করতে হবে, আর আমাদের অন্য এক জলাশয় খোঁজ করতে হবে। তাতেই আমরা শান্তিতে এবং প্রাণে বেঁচে থাকবো। জঙ্গলের সমস্ত পশু পাখিরা হাতি প্রধান মহাশয়ের কথা মেনে নিল। তারা অন্য জলাশয় থেকে জল খাওয়াও শুরু করলো। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই জলের বিশাল আকাল সৃষ্টি হলো। সব জলাশয়ের জল শুকিয়ে যেতে লাগলো, আর জঙ্গলের পশু পাখিরা জলের অভাবে এক এক করে মারা যেতে লাগলো। তখন তারা আবার নিজেদের মধ্যে একটা সভা ডাকলো। প্রধান মহাশয়, আমাদের এই জলের সমস্যার সমাধান বের করতেই হবে, নয়তো আমরা সবাই জল খেতে না পেয়ে মারা পড়ে যাব। ধৈর্য ধরো ভাই, আমরা এই সমস্যার সমাধান বের করার জন্যই জড়ো হয়েছি। আমাদের ওই রাক্ষসের কাছে অনুরোধ জানানো উচিত। হাতি মহাশয়ের কথা শুনে তো সবাই ভয় কাঁপতে থাকলো। রাক্ষসের সামনে যাওয়ার কারো সাহস হলো না। তখন গোলু নামে এক সাহসী হাতি এগিয়ে এসে বলল, তোমরা চিন্তা করো না, আমি কি অনুরোধ করব। রাক্ষস মহারাজ, রাক্ষস মহারাজ, দয়া করে নদীর বাইরে আসুন, আমাদের কথা একবার শুনুন। মূর্খের দল, তোরা সবাই এখানে কেন এসেছিস? আমি আরামে শুয়েছিলাম, তোরা কেন আমার ঘুম নষ্ট করলি? এখান থেকে চলে যান, নয়তো আমি সবাইকে খেয়ে নেব। এই কথা বলে রাক্ষস আবার নদীর নিচে গিয়ে শুয়ে পড়ল। সব হাতিরা নিরাশ হয়ে পড়ল, কারোর মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। কিন্তু ছোট্ট হাতি গোলু, সে একটা বুদ্ধি বার করলো। ও সব হাতিদের বলল, তোমরা নদীর পাশে একটা বড় গর্ত খোঁড়ো। নদীর পাশে একটা গভীর গর্ত ওরা খুঁড়ে ফেললো। নদী তো পুরো জলে ভর্তি ছিল, আর হাতিরা তাতে সুর দিয়ে নদী থেকে জল নিয়ে হাতিরা ধীরে ধীরে গর্তটা জলে ভরে ফেললো। বনের সব জন্তু জানোয়ার পশু পাখিরা তো উল্লাসে লাফিয়ে উঠল। এত আওয়াজে নদীর রাক্ষস তো রেগে বেগে বেরিয়ে আসলো। কিন্তু সব জন্তু জানোয়ার পশুরা তো নদীর বাইরে দাঁড়িয়েছিল। রাক্ষস কিছুই বুঝতে পারল না, সে আবার নদীর নিচে চলে গেল। বনের সমস্ত পশু পাখিরা নদীর মিষ্টি জল এই গর্ত থেকে নিয়ে পান করলো আর আনন্দে মেতে উঠল। আর সবাই
গোলুর বুদ্ধি সবাই প্রশংসা করলো। গোলু এইভাবে বনের সমস্ত পশু পাখিদের জীবন রক্ষা করলো। বুদ্ধি দ্বারা অসম কাজও সম্ভব হয়।